দুপুর 3:30, চারপাশে কেউ কোথাও নেই। ঠিক তখন একটা কাক কা কা করে উড়ে চলে গেল। এই নাড়ু নাড়ু, ঘুমিয়ে পড়লি নাকি রে? তাড়াতাড়ি বাইরে আয়, আজ ওইখানে কুল পাড়তে যাব। আচ্ছা আসছি, দাঁড়া। মা বকলে ঘুমোতে হবে, চুপি চুপি বেরোতে হবে। এই লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছিস? তার মানে তুই ঘুমাসনি এতক্ষণ, ঘুমানোর নাটক করছিলি? ফিরে আয়, না হলে বাবা ফিরলে সব বলবো। এই রে, মা ডেকে গেছে। গোপাল তাড়াতাড়ি পালা, এবার কি হবে রে? ক্ষান্ত বুড়ি মনে হয় এখন ঘরে ঘুমাচ্ছে। এই সুযোগ আজ আমরা বুড়ির কুল গাছ থেকে অনেক কুল পারবো। এই বলে দুই বন্ধু নাড়ু আর গোপাল পাথর তুলে কুল গাছে ছুটতে লাগলো। গাছ থেকে কুল ঝরে পড়লো। তুই একটাও ঠিক করে লাগাতে পারিস না। এই দেখ, আমার এই পাথরটা সোজা বুড়ির ঘরের চালে লেগে গেল। অনেক কুল পড়েছে রে গোপাল, তাড়াতাড়ি কুড়িয়ে নে, চল আরো পড়ুক। থেকে আমার কুল বাগানের কুল এইভাবে ঝরে পড়ে আছে। নিশ্চয় কেউ কুল পাড়তে এসে গাছে পাথর ছুঁড়েছে। এই কে বাইরে আমার কুল গাছে পাথর ছুঁড়ছে? দাঁড়া তো দেখি একবার। এই রে, ক্ষান্ত বুড়ি জেগে গেছে। তুই এমন পাথর ছুড়লি যে সোজা চালে লেগেছে, এবার পালা দৌড়ে। দুই বন্ধু বাঁশবাগান পার করে এক অচেনা সুন্দর কুল বাগানে পৌঁছে গেল। সেখানে কত কুল গাছ আর মাটিতে একটা মস্ত বড় কুল পড়ে আছে। বাহ, কত বড় কুল! নাকি কুলের বাইরে কিছু? তুই বেশি শব্দ করিস না, তাড়াতাড়ি পাথর তুল। দুই বন্ধু পাথর তুলে কুল গাছে ছুটতেই গাছ থেকে অনেক কুল ঝরে মাটিতে পড়তে লাগলো। এই গোপাল, চল, আকাশ ঘন কালো মেঘে ঢেকে এলো। মুসলধারে তাড়াতাড়ি পালা এখান। এখান তো একটুও ভালো লাগেনি। কি ব্যাপার বলতো? সত্যি বড় অদ্ভুত ব্যাপার এটা। আমার কুল বাগানের কুল এভাবে ছড়িয়ে পড়ে আছে। নিশ্চয়ই কেউ পাথর ছুঁড়ে পেরেছে। তারা আবার আসবে, আমাকে ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, তৈরি হয়ে গেছে। এবার গিয়ে সবকটা কুল গাছের গোড়ায় গোড়ায় এই জাদুর রস ছড়িয়ে দেব। ডাইনি তার বাগানে বেরিয়ে সব কুল গাছের গোড়ায় ওই জাদুর রস ছড়িয়ে দিল। এরপর ধীরে ধীরে সকাল হয়ে গেল। আজ স্কুলের ছুটির পর ওই কুল বাগানে আমরা সবাই মিলে কুল পাড়তে যাব, ঠিক আছে? বাহ, কি সুস্বাদু আর মিষ্টি কুল! এর আগে এমন কুল কখনো খাইনি। খা, আরো খা। যত খাবি তত তাড়াতাড়ি আমার বাগানে 4টি নতুন কুল গাছ যোগ হবে। ক্ষান্তবুড়ি গাছের আড়াল থেকে লুকিয়ে দাঁড়িয়ে বাচ্চাদের কুল খাওয়া দেখছে। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। বুঝলো এটা সেই ডাইনির ফাঁদ। তারা লোভে বুঝেছি এরা নতুন কুল বাগানের সন্ধান পেয়েছে, তাই আমার টক মিষ্টি কুল ভুলে গেছে। পরের দিন সকালে খবর ছড়ালো, 4টি ছেলে মেয়ে নিখোঁজ। তারা স্কুল থেকে আর বাড়ি ফেরেনি। বুঝেছি, এই সবই ওই মস্ত কুলের মধ্যে লুকানো ডাইনির কারসাজি। ওরে বাবা রে, কে লঙ্কার ধোঁয়া দিলি রে! থামা, লঙ্কা পোড়ার ধোঁয়া বন্ধ কর। এক্ষুনি ছেলেপুলেদের মুক্ত কর, না হলে আজ থেকে তোর সাহসের দাম দিতে হবে। ওরে বাবা রে, মারে বুড়ি, তুই আমায় ছেড়ে দে। তুই এখন শেষ। বাচ্চারা এবার বাড়ি ফিরে যা। এই বাগানের কুল ফেখাস, আমি আর বকব না। মনে রাখিস, কথা শুনতে হয়। ক্ষান্ত, তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওতে থাকতে পারে? আজকে ক্ষান্ত, তুমি কি জানো তোমার নামও আমাদের কার্টুন ভিডিওতে থাকতে পারে? আজকে